প্রেমের আলো, ভয়ের ছায়া, রহস্যের গন্ধ আর হাসির ঝলকের ভাণ্ডার, অর্থাৎ নমস্কার, আমি প্রতিকৃত। আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম অথবা সুস্বাগতম। এখান থেকেই শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুনে আপনিই বুঝবেন আশাই ঠিক ছিল গপ্পে টপ্পে। বাবুরা, তোমাদের কি আমার মতো কোনো বোকা গিন্নি আছে? যাই হোক, তাহলে এই গল্প তোমাদের জন্য। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা ভারী গরিব। আর বুড়ি ছিল বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে। যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়, ফলে তার পেটে কোনো কথাই থাকে না। বুড়ো একদিন জমি চষতে চষতে ঢগাং মাটির নিচে এক কলসি পেলে, আর তাতে ছিল ভরা ভরা টাকার মোহর। তখন তার আনন্দের বদলে শুরু হলো ভাবনা। এই টাকা এখানে ফেলে চলে যাব? না, 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 না। এই টাকা যদি ফেলে রাখি, কোনো দিনও কেউ এসে চুরি করে নিয়ে যাবে। কি করি? আর যদি টাকা বাড়ি নিয়ে যাই, বাড়িতে তো বুড়ি আছে, টের পেলে তো হয়ে গেল। সে সকলের কাছে তার গল্প করবে। ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে করে নিয়ে যাবে, আর তাতে হবে ভারী সর্বনাশ। ভেবে ভেবে সে এক ফোন দিয়ে আঁটল। সে ঠিক করলো যে সে বুড়িকে সব কথা তো বলবেই, কিন্তু এক এমন উপায় করবে যাতে বুড়ির কথা কেউ বিশ্বাসই করবে না। তখন সে একটা মাছ কিনে তার ক্ষেতের ধারে একটা গাছের উপর বেঁধে রাখলো, আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো। বুড়ো যে কি করে! তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল, ও বুড়ি, কি গো, শুনছ? একটা ভারী আশ্চর্য খবর পেলাম। শোনো না গো, গাছের ডালে নাকি মাছ উড়ে বসে, আর খরগোশ নাকি জলে খেলা করে। এ, আমাদের কনক ঠাকুর বলেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পারে, খুঁড়লে তারই কাছে। বুড়ি বলল, বুড়োর জন্য আদিক্ষেতা, তোমার যেমন কথা। বুড়ো বলল, হ্যাঁ গো, এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে। এই বলে বুড়ো আবার কাজে বেরোলো। আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল। পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল, হ্যাঁ গা গিন্নি, গাছের উপর ওটা কি চকচক করছে গো? এই বলে সে একটা ঢিল ছুঁড়তেই মাছটা টপাং করে এসে মাটিতে পড়ল। বুড়ি তো অবাক। তখন বুড়ো বলল, জানো তো, নদীতে না জাল ফেলেছিলাম, মাছ টাছ পড়লো কি না, চলো দেখে আসি। জাল টানতেই ও মা গো, ওটা কি? এ যে খরগোশ। তখন বুড়ো বলল, কেমন, কনক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? তারপর টাকা নিয়ে দুজনে বাড়ি এলো। টাকা পেয়েই বুড়ি বলল,
কে গো, শোনো না, আমরা ঘর করব, বাড়ি করব, অনেক গয়না বানাবো, পোশাক কিনবো। ও বুড়ো বলল, আহা, চুপ করো চুপ করো, তুমি কি আস্তে কথা বলতে পারো না? এক্ষুনি অত ব্যস্ত হয়েও না গিন্নি, কিছুদিন রয়ে সয়ে দেখো, ক্রমে সবই হবে বাপু। হঠাৎ অত কাণ্ড করলে গ্রামবাসীরা যে সন্দেহ করবে, লোকেদের চেনো না, এ বুড়ির একদম বুদ্ধি শুদ্ধি নেই। কিন্তু বুড়ির তাতে মন ওঠে না। সে একে বলে, ওকে বলে, শেষে একেবারে কোটালের কাছে নালিশ করে বসলো। কোটালের হুকুমে বুড়োকে হাতকড়া পরিয়ে হাজির করা হলো। বুড়োর বিচারে হাজির করা হলো। কি হে বুড়ো, শুনছি নাকি এক ঘোড়া কলসি মোহর পেয়েছো, আবার সেটা লুকিয়েও রেখেছো। তোমার গিন্নি আমাদের বলেছে। সে কি হুজুর, আপনি তো জানেন না আমার বুড়ির কি কোনো মাথা ঠিক আছে? সে তো ওরকমই আবল তাবল কত কি বলে। কোটাল তখন তেড়ে উঠলেন, বটে, তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো আর বুড়ির নামে দোষ দিচ্ছ? বুড়ো বলল, কিসের টাকা? কবে পেলাম? কোথায় আছে? আমি তো কিছুই জানি না রে বাপু। বুড়ি বলল, না, তুমি কিচ্ছু জানো না। সেই দিন যে গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে তুমি খরগোশ ধরলে, আমি সেদিনকার কথা বলছি। সেদিনের কথা তোমার মনে নেই? কচি খোকা। তাই শুনে সবাই হাসতে লাগলো। কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল, যা পাগলি, যা, বাড়ি যা। শুধুমাত্র আমাকে হেনস্থা করলো, ফের যদি যা তা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো। বুড়ি তখন বাড়ি ফিরে এলো। কোটালের ভয়ে সে আর কারুর কাছে টাকার কথা কোনোদিনও মুখেও আনেনি। এখানেই শেষ হলো আজকের বুড়ো বুড়ির কাহিনী, এক বোকা বুড়ির গল্প। আমাদের ব্যস্ততার জীবনে হাসির পথ সুগম করেছেন মহান সাহিত্যিক সুকুমার রায় তার হাস্যরস ভরা লেখার মাধ্যমে। ওনার জন্ম ৩০শে অক্টোবর ১৮৮৭। তিনি ব্যঙ্গের ছলে দেখিয়েছেন মানুষের অভ্যাস, রাগ আর অদ্ভুত সব স্বভাব। তিনি আমাদের উপহার দিয়েছেন আবোল তাবোল, পাগলা দাশু, খাই খাই, হজবরল এইসব লেখার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি রেখে গেছেন এক অনন্য হাসির জগৎ। আজকের আড্ডাটা তবে এই অবধি থাক, আবার দেখা হবে এমনই আরেকটি মজার গল্প নিয়ে। আজ তবে আসি, নমস্কার।